রাষ্ট্রপতি পদে কে বসছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি মেজর হাফিজ? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর এখন দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি এটি। কারণ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফলে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন সেটি এখন কার্যত বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, দলের নীতি নির্ধারণী পর্যায়ে তার নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন এবং সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে তার ভূমিকা, সব মিলে রাষ্ট্রপতি পদে তাকে নিয়ে আলোচনায় ক্রমেই জোরালো হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিএনপির স্থায়ী কমিটিতে এখনও তার নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অন্যদিকে মেজর হাফিজের অবস্থানও একেবারে ফেলানোর নয়। তিনি বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ও সাংবিধানিক নিয়মেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, সামরিক পটভূমি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বর্তমানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের কারণে তার নামও বিএনপির সম্ভাব্য পছন্দ হিসেবে আলোচনায় রয়েছে। বর্তমান রাজনৈতিক সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই আপাতত এগিয়ে, দলের ভেতরে বাইরে তার নাম নিয়ে আলোচনা বেশি। তবে মেজর হাফিজও শক্তিশালী বিকল্প, বিশেষ করে তার বর্তমান সাংবিধানিক অবস্থা ও রাষ্ট্রপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে। ফলে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনাও থাকছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। অর্থাৎ লড়াইটা ভোটের মাঠে নয়, বিএনপির নীতি নির্ধারণ টেবিলে। সব মিলে এখন প্রশ্ন একটাই, বঙ্গভবনে শেষ পর্যন্ত কে, মির্জা ফখরুল নাকি মেজর হাফিজ? উত্তর মিলবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তে।